এই নিয়ে আমার বৌদ্ধগয়া দুবার দেখা হলো। তো এখন এনারা দেখো গেরুয়া বস্ত্র পরে সব প্রার্থনা করতে যাচ্ছেন মন্দিরে। স্বর্ণ মন্দির না কি মন্দির বলছে, বুদ্ধদেবটা মানে সোনার ওখানে, ওটা তার জন্য মন্দিরটার নাম স্বর্ণ মন্দির। তাই তো বলছিল, মনে হয় ভুলে গেছি নামটা মন্দিরের। তো ওটা 5টার সময় নাকি বন্ধ হয়ে যায়। তো আমরা তাড়াতাড়ি বিকাল বিকাল বেরিয়ে পড়েছিলাম, দেখতে পেয়েছি এবার। আর দেখো এই ড্রেসগুলো কি সুন্দর না, খুব ভালো লাগছিলো। আমার মনে হচ্ছিলো কি আমি একটা কিনি। আর এখানে না অনেক বিদেশি আসে না, তো অনেক ধরনের মানে বিদেশি দেখতে পারবে, তারপরে জাপানিজ দেখতে পারবে। আমার খুব ভালো লাগছে ওদের দেখতে, কি ফর্সা আর কি সুন্দর মুখের কাটিংগুলো, খুব ভালো লাগছিলো। আর এই পুতুলগুলো দেখো কি সুন্দর, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি সুন্দর মাথা দোলাচ্ছে, তোমার দেখেই না মনে হবে যে একদম একটা বাচ্চাই ওটা আদর করে নিয়ে। অনেক পুতুলগুলো ছিল, দাম খুব বলছিল। আমরা খুব ঘুরেছি, কিন্তু বোধগয়া জায়গাটা সত্যিই খুবই সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দর জায়গা। বাজার হাট খুব সুন্দর, মন্দিরগুলো না ঠিক একদম কি বলবো, সাউথ সাউথ আর কি বলে ইন্ডিয়ার মতো, সাউথ ইন্ডিয়ার মতো এই বৌদ্ধগয়াতে। আর একটা দেখলাম যেন কোথায় মনে পড়ছে না এই মুহূর্তে, মন্দিরগুলো না সাউথ ইন্ডিয়ার মতো মন্দিরগুলো। তো এই লজটাই আমরা ছিলাম। দেখো এখানে লজগুলো দেখেছো, পরপর লজগুলো দেখেছো, কত বড় বড় বিল্ডিং, একদম মানে উঁচু উঁচু, 3তলা হলেও উঁচুগুলো, বিল্ডিংগুলো উঁচু। আমরা ছিলাম দেখো ওই লাল লজটার পরে সাদা লজটা দেখতে পাচ্ছ, ওই বাসটা আমাদের দাঁড়িয়ে আছে, সাদা বাসটা দাঁড়িয়ে আছে আমাদের। আর ওই সাদা লজটা, ওই যে শেষের সাদা লজটা, ওই লজটাই না, ওই লজ নয়, সাদা লজটার পরেরটাই লালটাই আমরা ছিলাম।